আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন ডিজাইনার নকশি পাপড় রেসিপি নিয়ে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরোটা রেসিপি জুড়ে পাশে থাকবেন। অনেকগুলা পাপড় রোদে শুকিয়ে নিলাম বছর কানেক সংরক্ষণ করে রাখতে খাওয়ার জন্য। তো আপনারা এভাবে বছর কানেক সংরক্ষণ করে রাখতে খাইতে পারবেন রোদে শুকিয়ে নিলে ভালো করে। রাত্রে সিদ্ধ চাল ভিজায় রাখছিলাম, সকালে একটা পাটায় বেটে নিছি। পাটায় বাটা চাউলের পাঁপড়টা খাইতে দুর্দান্ত স্বাদ লাগে। একটু যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে পাটায় বাটা চাউলের পাঁপড়টা খেয়ে দেখবেন কতটা বেশি স্বাদ লাগে। আর পলি ব্যাগ নিয়েছি, পলি ব্যাগের মধ্যে খুবই একটা সাদা মাটা ডিজাইন কাগজের মধ্যে আঁকে নিয়েছি। যারা আপুরা ভাইয়ারা সিরিজ ধরতে পারে না তারাও কিন্তু এ ধরনের নকশি ডিজাইনার পাঁপড় দিয়ে দিতে পারেন। একটা ডিজাইন কাগজের মধ্যে আঁকে কিন্তু আপনারা এভাবে সিরিজ দিয়ে দিয়ে দিতে পারেন। এতটাই সহজ ডিজাইন যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ আপুরা ভাইয়ারা ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিয়েন। অনেকভাবেই তো আপুরা ভাইয়ারা পাপড় খেয়েছেন। এভাবে একবার পাটায় বাটা চালের পাপড়টা খেয়ে দেখবেন কতটা বেশি স্বাদ লাগে। আর দোকান থেকে আপনারা পাপড় না কিনে আপনারা গড়ে কিন্তু একটু হাতে পরিমাণ সময় থাকলে এ ধরনের সুন্দর ডিজাইনার নকশি পাপড় তৈরি করে নিতে পারেন কম সময় আর ঝামেলা ছাড়া সহজেই। যারা সিরিজ ধরতে পারে না তারাও কিন্তু এ ধরনের ডিজাইনের নকশি পাপড় দিয়ে দিতে পারেন সহজভাবে। সুপিয়া রান্নাঘর মানে নতুন ডিজাইনার নকশি পাপড় রেসিপি নিয়ে আসা। প্লিজ আপুরা ভাইয়ারা পুরোটা ভিডিও জুড়ে পাশে থাকবেন। আপনারা চাইলে আপুরা ভাইয়ারা পুরোপুরি পাপড়টা সাদা রেখে দিতে পারেন। তো আমি একটু ভিডিও সৌন্দর্যের জন্য ফুড কালারের ব্যাটারটা দিয়ে একটু ডিজাইন তৈরি করে নিলাম। তো সাদা পাপড়টা দেখতেও সুন্দর, খাইতেও কিন্তু বেশি দুর্দান্ত স্বাদ লাগে। ছোট বড় সবারই কিন্তু পাপড় জিনিসটা অনেক বেশি ভালো লাগে। একটা পাপড় আমি তৈরি করে নিলাম। এখন কাগজ সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনাদের যদি ডিজাইনটা আপুরা ভাইয়ারা ভালো লাগে একবার হলো বাসাতে ট্রাই করবেন। এ ধরনের পাপড় কিন্তু বিয়ে বাড়ির ডালা, গায়ে হলুদের ডালা, অতিথি আপ্যায়নের জন্য এ ধরনের নকশি পাপড় কিন্তু আপনারা কম সময়ে ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারেন। চলেন আপুরা ভাইয়ারা চুলাতে চলে যাই। চুলাতে পাতিল বসে, পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে পুরোপুরি একটা বলক চলে আসলে দিয়ে দেবো পাঁপড় সিদ্ধ দেওয়ার জন্য। তো বড় পাতিলের মধ্যে কাপড় বাঁধা নিচ্ছি, কয়েকটা পাঁপড় যাতে একসাথে দিয়ে
দিয়ে দেওয়া যায় সিদ্ধ দেওয়ার জন্য। আর বেশি পাঁপড় একসাথে দিয়ে দিলে সিদ্ধ হলে সময়ও বাঁচবে আর বা লো লাগবে। কম সময়ের মধ্যে এত সহজেই পাঁপড় সিদ্ধ দেওয়া যায় ঝামেলা ছাড়া। আর 2-1 সেকেন্ড সময় লাগে কিন্তু পাঁপড় সিদ্ধ হতে। তো একসাথে দিলেই কিন্তু অনেক কম সময়ের মধ্যে পাঁপড় সিদ্ধ হয়ে যায়। আমি আমার পাঁপড়গুলো রোদ্রে শুকিয়ে নেব। তো এখন চলুন চুলাতে কড়াই বসে তেল গরম করে দিচ্ছি। গরম হয়ে নেওয়ার পর কয়েকটা পাঁপড় ভাজা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা যারা বছর জুড়ে পাঁপড় সংরক্ষণ করে রাখতে দিতে চান তারা অবশ্যই রোদ্রে শুকাইয়া নেবেন। রোদ্রে শুকানো ছাড়া কিন্তু পাঁপড় বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় না। আর আপনারা যদি সাথে সাথে পাঁপড় খাইতে চান তাহলে আপনারা অবশ্যই পাঁপড়টা, যদি রোদ্রের সুবিধা না থাকে আপনারা গরু ফ্যানের বাতাস বা বাইরে বাতাস, আর এখন তো গরমের দিন গরু রাখতে দিলে কিন্তু পাপড় শুকিয়ে যায়। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন। প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা। আমি অনেকগুলা পাঁপড় ভাইজা দিলাম। তো এভাবে অতিথি আপ্যায়নের জন্য একটা প্লেটে অনেকগুলা পাঁপড় সাজাইয়া নিতে পারেন। তো একটা পাঁপড় ভাঙিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সুপ্রিয়া রান্নাঘর মানে সহজ রেসিপি নিয়ে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।